চোখের জলে বিদায়। এ চোখের জল যন্ত্রণার, এ চোখের জল আনন্দেরও। অনুভূতিটা তো খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে যেন না গেলেই ভালো, কিন্তু সেটা তো সম্ভব নয়। এখানে এদেরকে রাখা ছাড়তে যতটা কষ্ট হচ্ছে, আবার ওরা ওখান থেকে একটা ভালো বাবা মা পাবে, এর জন্য একটু মনটা ভালোও লাগছে। গত বছরের 31শে ডিসেম্বর দুর্গাপুর থানা এলাকা থেকে উদ্ধার করা হয় শিশু কন্যাটিকে। অন্য শিশুটিকে উদ্ধার করা হয় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে গত জানুয়ারিতে। পুলিশের হাত ধরেই হাসপাতালে এসেছিল দুই অনাথ সদ্যজাত। সেই থেকে হাসপাতালই তাদের ঘর, চিকিৎসক নার্সরাই তাদের আত্মীয় পরিজন। গত শুক্রবার হাসপাতালের মধ্যেই মুখে ভাত হয়েছে দুই শিশুর। কথা ছিল কদিন পরেই তাদের তুলে দিতে হবে বর্ধমান চাইল্ড লাইন ওয়েলফেয়ার কমিটির হাতে। সেই থেকেই মন খারাপের শুরু। সোমবার দুপুর হতে না হতেই হাসপাতালে হাজির চাইল্ড লাইন ওয়েলফেয়ার কমিটির দুই সদস্য। নার্সদের চোখে তখন বাঁধ ভাঙা জল। নিজেদের সন্তান যেভাবে মানুষ হয়, এখানে কাজের ফাঁকে ফাঁকে যতটা আমরা সম্ভব এদেরকে শুধু খুব আদর যত্নেই মানুষ করেছি। এটা স্পেশালাইজ অ্যাডপশন এজেন্সি অর্গানাইজড বাই দুর্গাপুর ইন্দিরা প্রপার্টি সোসাইটির আন্ডার এখন বাচ্চাগুলিকে রাখা হবে। তারপরে ফার্দার প্রসেস করবেন ওনারা সিডব্লিউসি। নতুন জামা পরে হাসপাতাল ছাড়লো ওরা দুজন। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাত হয়ে এবার ঠিকানা হবে বর্ধমানের একটি হোম। তারপর হয়তো ঠাঁই হবে নতুন কোনো বাবা মায়ের কোলে। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।